नमस्कार बंधुरा आज के तैरी करब एक पुजो स्पेशल रेसिपि निरामिष रान्ना। निरामिष दिने तो पोलाओ एक तैरी है, निरामिष केन एटा किन्तु आमिषेर दिनेও आपनारा तैरी करते पारेन। এই পোলাওটা যেমন নিরামিষ আলুর দম কিংবা পনিরের সাথে ভালো লাগবে, আবার যে কোনো আমিষ পদের সাথেও কিন্তু এটা বেশ ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে দুধ সাদা পোলাও। এর জন্য আমি নিয়েছি 2 কাপ গোবিন্দভোগ চাল, ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি এখানে চিনেবাদাম, খোসা সমেত চিনেবাদাম একটু ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। একটু ভিজিয়ে রাখলে কী হবে, এই খোসাটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। আমি চিনেবাদামগুলোর সব কটা বাদামেরই খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এতে কিন্তু কোনো রকম কাজু বাদাম পড়বে না, এটা কিন্তু এই বাদাম দিয়ে করলেই ভালো লাগবে। বাদামগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এর মধ্যে রয়েছে একটু শাহজিরা, শাহমরিচ, জায়ফল আর জয়িত্রী। এগুলোকে একসাথে একটু শুকনো খোলায় ভেজে নেব। একটু যখন চিরবির চিরবির করবে আওয়াজ হবে, মানে একটু শুকনো খোলায় ভেজে নিলে তো একটু আওয়াজ হয়, সেটা হয়ে গেলে এটা নামিয়ে ঠান্ডা করে একটা হামলদিস্তার মধ্যে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তবে একদম ফাইন গুঁড়ো করব না, এটা একটু দানা দানা থাকবে, সেই জন্যই হামলদিস্তার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। এই যে এগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে 2 চামচ ঘি অ্যাড করলাম। ঘিটা সম্পূর্ণ আমি রান্নাটা ঘিতেই তৈরি করব, তার জন্য 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে গলে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব গোটা গরম মশলা, 2 টুকরো এলাচ, একটা দারচিনি, একটু লবঙ্গ, একটা তেজপাতা। একটু এটাকে ফ্রাই করে নেব, বেশ সুন্দর সুগন্ধ বেরোবে। ঘিয়ের মধ্যে গরম মশলা ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। এবার দিয়ে দিচ্ছি কুচানো আদা। আদার পেস্ট দেবেন না, এখানে আদা কিন্তু ছোট ছোট মিহি করে কুচিয়েই অ্যাড করবেন। 1 চামচ আদা দিয়ে আদাটাকে একটু হালকা ফ্রাই করে নেব। আদার থেকে যখন বেশ সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে, আদার মধ্যে আমি এর মধ্যে অ্যাড করব, এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ, আর এর সাথে দিলাম একটু বাদাম। কিশমিশ আর বাদামটা দিয়ে ভালো করে এবার ভাজা ভাজা করে নেবো। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একই সাথে এই কিশমিশ, বাদাম আর কাঁচা লঙ্কাটাকে ঘিয়ের মধ্যে একটু হালকা ফ্রাই করে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু হালকা ঘিয়ের মধ্যে সতে করে নিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা এবার ভালো করে এর সাথে ভাজতে থাকবো। পোলাওতে সবসময় বলে থাকি, পোলাওতে কিন্তু চালটা ভালো করে না ভাজলে পোলাও ঝরঝরে হয় না। সেই জন্য চালটাকে অবশ্যই একটু ভালো করে ভাজতে হবে। আর চালটা কিন্তু আমি জলে ভিজিয়ে রাখিনি, জল থেকে মানে তুলে রেখেছি। যতক্ষণ আমি চালটাকে ধুয়েছি, এক গোবিন্দভোগ চাল কিন্তু বেশিক্ষণ ধোয়া যায় না, তাহলে সুগন্ধটা চলে যায়। 1 থেকে 2 বার জল পাল্টে ধুয়ে নিয়ে তারপরে এটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম শুকনো। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব দুধ। এখানে 1 কাপ ঘন দুধ দেবেন, দুধটা কিন্তু পাতলা না, একটু ফুটিয়ে নিয়ে ঘন করে দিতে হবে। এবার দুধের সাথে একটু জল মিশিয়ে দেব। আমি এখানে জল দিলাম 1 কাপ দুধ, 2 কাপ দুধ আর 1 কাপ জল, 1 কাপের থেকে একটু বেশি দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এই পোলাওটাকে ভালো করে মিশিয়ে নেব। লবণের পরিমাণটা একটু বেশি হতে হবে, কারণ পরিমাণ অনুযায়ী চালটা যেহেতু ফুটে বেড়ে যাবে, সেই কারণে লবণটা সেই বুঝে অ্যাড করতে হবে। এবার ওপর থেকে যে মশলাটা করেছি পোলাওয়ের জন্য, সেই মশলাটা 1/2 চা চামচ অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করে এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো হাই হিটে প্রথমে 5 মিনিট। 5 মিনিট হাই হিটে এটাকে ফুটিয়ে নিয়েছি। দুধ ফুটে উঠেছে, দেখুন দুধ ফুটলে যেরকম একটা বাবলস তৈরি হয় ঠিক সেরকমই হয়েছে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু এই দুধের যে পরিমাণটা রয়েছে, দুধ আর জলের মিশ্রণের, এটা কিন্তু টেনে যাবে, চালটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি।
ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে আবারও 5 মিনিটের জন্য আঁচ একদম কমিয়ে দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এবার দেখুন চালের মধ্যে যে বাদবাকি দুধ জলটা ছিল সেটাও একদম শুকিয়ে গেছে, চালটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এতে দেখবেন আস্তে আস্তে যে চালটা একটু ময়েশ্চার থাকে সেটা যত ঠান্ডা হবে একদম ঝরঝরে হয়ে যাবে। আমার পোলাওটা কিন্তু এখনই অনেকটাই ঝরঝরে হয়েছে। এবার ভালো করে হাত দিয়ে এটাকে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। আর আঁচটাকে এখন এবার অফ করে দেব। গ্যাসের আঁচ অফ করে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু চালটা গরম রয়েছে, ভাতটা এখনও ভালো মতো গরম, সেই জন্য চিনি কিন্তু বেশ সুন্দর গলে যাবে। আর যেহেতু মিষ্টি পোলাও, এগুলো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী বার করবেন। এখানে প্রায় আমি 3 টেবিল চামচ অ্যাড করেছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, যেটা হাতে তৈরি করা পোলাওর যে মশলাটা সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আরও 1 চামচ ওপর থেকে ঘি। আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এটাকে এবার ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব মিনিট 15-র জন্য। আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এইভাবে 15 মিনিট থাকবে। চিনিটাও সুন্দর মতো গলে যাবে। আর এই মশলার ফ্লেভার, ঘিয়ের ফ্লেভার, কাঁচা লঙ্কার ফ্লেভার সবটাই কিন্তু পোলাওয়ের সাথে খুব সুন্দরভাবে মিলেমিশে যাবে। কিছুক্ষণ পর আস্তে করে এটাকে একটু ভালো করে মিক্সড করে নিয়ে নামিয়ে সার্ভ করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে ঝরঝরে দুধসাদা পোলাও। এই দুধসাদা পোলাও আপনারা নিরামিষের দিনে, ষষ্ঠী কিংবা অষ্টমীর দিন যারা নিরামিষ খান তৈরি করতে পারেন। নিরামিষ পোলাও, পনির, তার সাথে আলুর দম, এগুলো কিন্তু খুব ভালো লাগে। আর যারা আমিষের দিনে বানাতে চান, এর সাথে দই কাতলাও খুব ভালো লাগবে। আবার মাংসের আইটেমও কিন্তু ভালো লাগবে। অবশ্যই বাড়িতে তৈরি করতে পারেন। রেসিপি ভালো লাগলে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি।